আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে। এই কথার দায় আমি নিজে নিচ্ছি না, কারণ এই কথাগুলো আমি শোনা থেকে বলছি। যেমন, মোনাফিককে যদি দেখতে হয় তাহলে আপনি জামাতের মধ্যে এটা খুঁজতে পারেন। আপনি প্রায়শই তাদের কর্মকাণ্ড এবং চরিত্রে মোনাফিকের চরিত্র দেখতে পারবেন। আবার এমন একটি কথাও তো আমাদের ধর্মে আছে যে পবিত্র রমজান মাসে যাতে বান্দারা আল্লাহর হুকুমের বাইরে না যায় সেজন্য শয়তানকে শৃঙ্খলিত করা হয়। বাংলাদেশে আবার এই ধরনের রসিকতাও প্রচলিত। আমি দুঃখিত, এটি ধর্মের ভিত্তিতে সঠিক কথা নয়। তারপরেও যেহেতু কথাটি সমাজে আছে, আমি সেই সমাজের মানুষের কথাটি উল্লেখ করছি মাত্র, যে বাংলাদেশে বোধহয় সব শয়তানকে শৃঙ্খলিত করা হয় না, কিছু শয়তান এটা ছাড়া থাকে এবং তারাই মূলত বাংলাদেশের মানুষকে পরিচিত করে প্রতারণার মধ্যে ঢুকিয়ে দেয়, মোনাফিকির মধ্যে ঢুকিয়ে দেয়, আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে, পবিত্র রমজানের পবিত্রতা ভুলে যেয়ে তারা তাদের সেই মোনাফিকি আচরণ যেটি তাদের মজ্জাগত সেটি তারা অব্যাহত রাখে। এরকম মানুষের দেখাও আপনি এই সমাজে পাবেন। লক্ষ্য করুন, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস, তারা বাংলাদেশের নানা সময় নানা চ্যারিটি কাজ করে, মানুষকে সহযোগিতার জন্য অনেক সময় অনেক কাজ করে। সম্প্রতি তারা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকাবাসীর জন্য এক ধরনের আয়োজন করে, যেটি তারা ফুড প্যাক বিতরণ এই নামে এই কর্মসূচির আয়োজন করে এবং এর আওতায় 1000 ঢাকাবাসীকে তারা সহযোগিতা করে পবিত্র ঈদের আনন্দকে আরও উজ্জ্বল করার জন্য। এবং সেই ক্ষেত্রে হয়তো জামাতের যোগাযোগ ছিল, জামাত হয়তো চীনা দূতাবাসকে এক্ষেত্রে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছে, এর মধ্যে আমি কোনো অপরাধ দেখি না। সেটি ঢাকা 15 আসন, যেটিতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেখানে তারা এই কর্মকাণ্ডটি পরিচালনা করেন। ফলে সঙ্গত কারণেই সেই অনুষ্ঠানে চীনা দূতাবাসের কর্মকর্তারা, স্বয়ং রাষ্ট্রদূত এবং একই সঙ্গে অতিথি হিসাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, স্থানীয় সংসদ সদস্য হিসাবে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গক্রমে বলে নেই, ডাক্তার শফিকুর রহমান এখন বিরোধী দলের নেতা, তিনি মন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রীয় সম্মানপ্রাপ্ত ব্যক্তি। একটি রাষ্ট্রের রাষ্ট্রদূতের অনুষ্ঠানে সব ক্ষেত্রে বিরোধী দলের নেতা, মন্ত্রী মর্যাদায় ব্যক্তি যাবেন কি না এ নিয়েও কিন্তু কিছু কথাবার্তা থাকে। তারপরেও যেহেতু তিনি স্থানীয় সংসদ সদস্য, তিনি যেতেই পারেন, তা নিয়ে কোনো আপত্তি নাই। চীনের দূতাবাস তাকে অতিথি হিসেবে ডাকতেই পারেন, তা নিয়েও কোনো অসঙ্গতি আমরা দেখি না। কিন্তু অসঙ্গতিটা ঘটল কোথায়? চীনের দূতাবাসের, চীনের গণপ্রজাতন্ত্রী চীনের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য প্রদত্ত উপহার, সেটিকে জামাতে ইসলামী হাইজ্যাক করে নিল। কিভাবে হাইজ্যাক করলো? চীনের দেয়া এই উপহার সামগ্রী তারা নিজেদের নামে চালিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস করল। ঘটনাটি এমন যে সেই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এবং জামাতের আমির দুজনেই উপস্থিত ছিলেন। জামাতের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা তাদের ফেসবুক পেজে এই ঘটনাটা এমনভাবে আসে, চীনের দূতাবাস এবং জামাত ইসলামী তারা কোলাবোরেশনে, অর্থাৎ যৌথ উদ্যোগে এই জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করেন। তো এটি নিয়ে তো সমালোচনা হবে স্বাভাবিক, যে জামাত কেন এত রাষ্ট্র থাকতে শুধু চীনের সঙ্গে কোলাবোরেশনে যাবে, অথবা চীন কেন এতগুলো রাজনৈতিক দল থাকতে, যেহেতু সরকারি দল বিএনপি আরও রাজনৈতিক দল আছে, জামাত ইসলামীর সঙ্গে তারা কোলাবোরেশনে বা যৌথ প্রযোজনায় এই কাজ কেন করবেন? স্বাভাবিকভাবেই সঙ্গত কারণেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলো। সৃষ্টির পরে জামাত ইসলামী তাদের বিবৃতি তারা 4 বার সংশোধন করলেন। ফেসবুক পেজে তারা যেটি লিখেছিলেন 4 বার সংশোধন করলেন। অন্তত 3 বার তারা চেষ্টা করলেন কোনোভাবেই এই কৃতিত্ব জামাতের ক্যাপিটালে আসে, সেজন্য তারা প্রত্যেকবারই নানা ছদ্মাবরণে চাতুরি করে চেষ্টা করেছেন। কিন্তু চীনার দূতাবাস যখন বিষয়টি স্পষ্ট করলেন, সর্বশেষ জামাত ইসলামী তাদের এই ফেসবুক পেজে 4র্থবারের মতো তারা বিবৃতি দিয়ে এটি সংশোধনী দেন। তো এই ধরনের প্রতারণামূলক কাজ
ধর্মের লেবাসে ইসলামের নামে যারা রাজনীতি করেন, যারা একসময় আল্লাহর আইন চালু করার কথা বলে জনগণকে জামাতের প্রতি উদ্বুদ্ধ করতেন, ধর্মপ্রাণ মুসলমানদেরকে, যারা সৎ লোকের শাসন চান, তো এই মিথ্যা, প্রতারণা, তঞ্চকি, মুনাফিকি এগুলো কি সৎ লোকের কোনো বৈশিষ্ট্য? সেই কাজটি জামাতের আমির স্বয়ং নিজে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই কাজটি তারা করলেন। ফলে ওই যে বলছিলাম, মোনাফেক চিনতে গেলে জামাতের দিকে তাকালে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মোনাফেক সেখানে পাবেন, মোনাফিক আচরণ তাদের মধ্যে পাবেন। কথাটি শুনতে রূঢ় মনে হচ্ছে, এত কঠিন কথা আমি নিজেও বলতে পছন্দ করি না, কিন্তু এই পবিত্র রমজান মাসে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যেই আচরণ জামাত ইসলামী করলো, কি ভাষায় আর এর ব্যাখ্যা দেওয়া যায় অথবা একে তিরস্কার করা যায়, সমালোচনা করা যায়? এখানে দেখুন, চীনা দূতাবাস জামাতের এই তৎপরতা লক্ষ্য করার পরে তারা প্রথমে একটি অফিসিয়াল বিবৃতি দেয়। সেটি 17ই মার্চ এই কাজটি হয়। 17ই মার্চ বিকেল 4:30টায় তারা চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা জানায়, এতে বলা হয় ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকার চীনা দূতাবাস। তারা এটিকে ফুড প্যাক এই নাম মানে হিসাবে চিহ্নিত করে। এটি তারা ইংরেজিতে বিবৃতি দেয়, আমি বাংলায় আপনাদেরকে এর ন্যারেশনটা উল্লেখ করছি। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত ছিলেন। ওই যে আমি বলেছি, যেহেতু তিনি স্থানীয় সংসদ সদস্য, ফলে তাকে সঙ্গত কারণেই চীনের দূতাবাস অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করেছেন, তিনি গেছেন। অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, ঈদ উল ফিতর এ কৃতজ্ঞতা প্রকাশ এবং আনন্দ ভাগাভাগির সময় এই সহায়তার মাধ্যমে চীন বাংলাদেশের নাগরিকদের কাছে উষ্ণতা পৌঁছে দিতে এবং ঢাকার বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সহায়তা করতে চায়। খুবই স্পষ্ট যে তারা ঢাকার বাসিন্দাদের মধ্যে তারা এই ধরনের উপহার দিয়ে চীনের জনগণের পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে এক ধরনের উষ্ণতা এবং আনন্দ ভাগাভাগি করার একটি মহৎ প্রয়াস তারা চালিয়েছে। কিন্তু সেখানে এই সুবিধা যারা পেয়েছেন তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন। ইচ অ্যান্ড এভরিবডি তারা জামাতের সমর্থক এবং কর্মী, যারা এই উপকার পেয়েছেন, যারা এই উপহার পেয়েছেন। এই ক্ষেত্রে জামাতের আমির বা সংগঠন হিসেবে জামাত কোনো কারণেই তারা দলীয়করণের ঊর্ধ্বে উঠতে পারলেন না। ডাক্তার শফিক সংসদ সদস্য হিসাবে ওই অঞ্চলের দরিদ্র যারা, সকলের প্রতিনিধি। তো দরিদ্র মানুষ, এমনকি প্রতিবেশী হয়তো বাদ পড়েছে, কিন্তু জামাতের সদস্য, জামাতের কর্মী তাদেরকে তালিকা করে চীনের এই বড় ধরনের উপহার, নিঃসন্দেহে সেটি 2000-5000 টাকার সামগ্রী নয়, সেটি অনেক টাকার সামগ্রী, সেইটি কেবলমাত্র জামাতের সদস্যদেরকেই তারা বিতরণ করেছেন। আর এরা বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে, বৈষম্য নিয়ে তারা প্রশ্ন তোলে। তারা সৎ লোকের শাসন কায়েম করতে চান। সৎ লোকের শাসনের মধ্যে কি এই ধরনের কোনো ন্যারেটিভকে সমর্থন করা যায় যে প্রতিবেশী অতীব দুস্থ হওয়া সত্ত্বেও প্রতিবেশীকে বাদ দিয়ে, অথবা যার হক, যিনি এটি সঠিকভাবে প্রাপ্য, তাকে বাদ দিয়ে আমার দলীয় সহকর্মী, দলীয় নেতাকর্মীদের মাঝে আমি এই উপহার সামগ্রী বিতরণ করবো? এটি কি কোনো কারণেই ন্যায্য, কোনো কারণেই ইনসাফ, কোনো কারণেই সৎ লোকের শাসন? প্রশ্নটি করে রাখলাম। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলামী যখন এটাকে নিজেদের ক্যাপিটাল বা জামাতের উপহার এমনটি প্রকাশ করার চেষ্টা করলো, এমনকি চীন এবং জামাতের যৌথ উদ্যোগ এমনটি বলার চেষ্টা করলো, তখন এ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে রাতে চীনের দূতাবাস তারা এর ব্যাপারে আর একটা প্রতিবাদ দেয়। প্রথমটি বিকেল 4:30টায়, যেটি তারা তাদের কর্মকাণ্ডের একটা ন্যারেটিভ তুলে ধরেন। পরবর্তীতে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের এই ক্রেডিট হাইজাকের প্রেক্ষিতে চীনের দূতাবাস আর একটা প্রতিবাদ লিপি দেন, যেখানে তারা বলেন, আমরা কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লক্ষ্য করেছি যা ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমরা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করেছি। আমরা নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনকে সমর্থন করি। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা নিয়ে আসব। এবং সেখানে আরও স্পষ্ট করে বলা হয়, এটি চীনা দূতাবাসের একক উদ্যোগে পরিচালিত একটি সামাজিক বা বাংলাদেশের জনগণের প্রতি ঈদের আনন্দ ভাগাভাগি এবং উষ্ণতা প্রকাশের একটি পদক্ষেপ মাত্র। এখন সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বলুন, আপনারা কি বলবেন?
আমরা বললে আমাদেরকে তো এরা সোশ্যাল মিডিয়ায় এসে গালাগাল করবে, নিকৃষ্ট ভাষা ব্যবহার করবে। এই রমজান মাসে যে ধরনের ভাষা ব্যবহার শোনা, এমনকি দূরবর্তী স্থান থেকে শুনলেও সেটি এড়িয়ে চলার জন্য ধর্মের নির্দেশ দেওয়া হয়েছে, এরা সেই কাজটি কিন্তু আমাদের বিষয়ে করবে, এটি আপনারা নিশ্চিত থাকেন। অথচ এদের কর্মকাণ্ড দেখুন। এখন আসুন শেষ করতে চাই। এই অনুষ্ঠানে যেখানে চীনের একক কর্মকাণ্ডকে জামাত কোলাবোরেশন অথবা তাদের প্রচেষ্টা বলে এই ক্রেডিট হাইজ্যাক করার চেষ্টা করেছে, সেই একই অনুষ্ঠানে, সেই 17 মার্চের সেই অনুষ্ঠানেই চীনের রাষ্ট্রদূতের উপস্থিতিতে জামাতের আমির একটা বক্তৃতা করেছেন, সেটি আরও অত্যন্ত মজাদারই বলবো। এটা মুনাফিকির সর্বশেষ একটা চূড়ান্ত নমুনা। জামাতের আমির বলছেন চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব 50 বছরের। 50 বছর মানে 1975 সালের পরে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং সেটি জিয়াউর রহমানের অবদান। সে কথাটি জামাতের আমির উল্লেখ করেন নাই। ওই জন্যই সংসদে মনির হক চৌধুরী বলেছিলেন, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এখানে জিয়াউর রহমানের নামটা সঙ্গত কারণেই আসতে পারত। একাধিকবার চীনের পক্ষ থেকে বর্তমান সরকারের সঙ্গে দেখা করলে কিন্তু জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে যখন চীনের প্রতিনিধিরা দেখা করতেন, তারা কিন্তু জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 1975 সালে, সে কথাটি কিন্তু তারা উল্লেখ করেন। জামাতের আমির কিন্তু সেটি স্পর্শ করলেন না। অথচ এরা বিএনপির ছত্রছায়ায় দীর্ঘদিন নিজেদের রাজনৈতিক পরিচয় এটি জীবিত রাখতে সক্ষম হয়েছেন। তো সেখানে এই কথার পাশে তিনি যেটি বলেছেন, চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেটি আমরা ঢাকায় আমরা জানি সংসদ ভবনের লাগোয়া, সেটি আসলে চীন মৈত্রী মানে ফ্রেন্ডশিপ সম্মেলন কেন্দ্র ছিল। এটি চীনের টাকায় নির্মিত প্রজেক্ট। সেটি আওয়ামী লীগের দুঃশাসনের সময় আওয়ামী লীগ সেই নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এই নাম করেছিল। এটি নিয়ে প্রতিবাদ করা নিশ্চয়ই সঙ্গত, যে কেউ করলেই তার সঙ্গে আমরা একমত হব। এবং এটি চীনের উপহারকে হাইজ্যাক করা হয়েছিল, এটিও সত্য। কিন্তু জামাতের আমির সেই অনুষ্ঠানে বসেই বলছেন, যেই অনুষ্ঠানে তারা চীনের উপহারকে নিজেদের নামে এই ক্রেডিটকে হাইজ্যাক করেছেন, সেই একই অনুষ্ঠানে তিনি বলছেন চীনের দেওয়া উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল। তো ওরা তো বাপের নাম বসিয়ে নিন্দিত কাজ করেছিল। তা সেই বাপ তো মৃত্যুবরণকারী একজন বাপ, মরহুম শেখ মুজিবুর রহমান। তা আপনারা তো জীবিত আছেন, জীবিত থেকে চীনের রাষ্ট্রদূতের উপস্থিতিতে তাদের দেওয়া উপহার নিজেদের নামে চালিয়ে দিয়ে আপনারা কার নাম বসাচ্ছেন, কার বাপের নাম বসালেন? ফলে কথা বলার ক্ষেত্রে নিজেরা কি করছেন এটি ভেবে চিনতে অন্যের কর্মকাণ্ড সমালোচনা করা এটিও যুক্তিসঙ্গত কাজ। পুনরুল্লেখ করছি, যদি মোনাফেক দেখতে চান জামাতের দিকে লক্ষ্য করলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় বড় মোনাফেকের চেহারা সেখানে দেখতে পারবেন। আর যদি বলেন রমজান মাসে শয়তানকে শৃঙ্খলিত সম্পূর্ণরূপে সম্ভব হয়নি, কিছু শয়তান মাঠে ঘাটে বেশ দাপটের সঙ্গেই তারা বিচরণ করছে, সেটিরও একটা উদাহরণ হতে পারে চীনের দেওয়াই উপহার জামাত ইসলামী নিজেদের নামে হাইজ্যাক করে এটি প্রচার করা। এটিও এক ধরনের ইবলিসের চেলা হিসাবে বেশ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, এভাবেই বলা যায়। ধন্যবাদ।